আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কাউকে এত বেশি অবহেলা করবেন না যে অবহেলার কারণে সে একা থাকতে শিখে যায়। একা থাকাটা খুব কঠিন ব্যাপার। একা থাকতে যদি একবার অভ্যাস হয়ে যায় তাহলে তাকে কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে তাকে অবহেলা করলো, কে তাকে অবহেলা করলো না, কে তাকে নিয়ে আলোচনা করলো, সমালোচনা করলো, এইগুলো সে পরোয়াই করে না। অতএব কাউকে কখনো এত বেশি অবহেলা করবেন না। আপনি কি জানেন যাকে আপনি অবহেলা করেছেন তার মনে কতটা কষ্ট দিচ্ছেন? না, জানবেন না। কারণ আপনি তো কখনো অবহেলিত হন নাই। কারো কাছ থেকে আপনি যখন অবহেলিত হবেন ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে অবহেলার কষ্টটা। কারণ এটি কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যখন আপনার দাঁত থাকবে না ঠিক তখনই আপনি বুঝবেন যে দাঁতটা থাকতে আমার কতটা উপকার হতো। আজকে আমার দাঁত নেই, আজকে আমি ঠিকই বুঝতে পেরেছি। সেই জন্য আপনাদেরকে বলছি, কখনো কাউকে অবহেলা করবেন না। হতে পারে সে সুন্দরী, হতে পারে সে রূপবতী, হতে পারে সে লম্বা, হতে পারে সে বেটে, হতে পারে সে মোটা, হতে পারে সে চিকন। মোটা চিকন লম্বা যাই হোক না কেন, কালো বা ফর্সা সে যাই হোক না কেন, তাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকেও তিনি সৃষ্টি করেছেন। আপনি যদি তাকে ভালো না বাসেন তাহলে সরাসরি বলে দিবেন, কিন্তু অবহেলা করবেন না। একটা আছে না, কিছু মানুষ আছে ছাড়েও না, ধরেও না, রাখেও না, ফেলেও না। সে অবস্থায় কখনোই কাউকে রাখবেন না। সে অনেক কষ্ট পায়। ওই যে বললাম, যদি একা থাকার একবার অভ্যাস হয়ে যায় তখন সে কিন্তু খুব কঠিন হয়ে যায়। সে কিন্তু কাউকে পরোয়া করে না। অতএব কাউকে অবহেলা করবেন না। প্রিয় ভাই ও বোন, আপনাদের প্রতি আমি একটু অনুরোধ করব, যদি কাউকে পছন্দ না হয় তাকে সরাসরি বলে দিবেন। কখনো এই ঝুলিয়ে রাখবেন না। ঝুলিয়ে রাখার জিনিসটা খুবই খারাপ জিনিস। আর আপনি কেনই বা কাউকে অবহেলা করবেন? পছন্দ না হলে বলে দিবেন, ভালো না লাগলে তার কাছ থেকে সরে পড়বেন। কিন্তু ওই যে ঝুলন্ত অবস্থায় এই জিনিসটা কখনোই করবেন না। কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকে তিনিই সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন স্রষ্টা আমাদের সবার। অতএব সবাই মানুষ, সবারই বাঁচার অধিকার রয়েছে, সবারই ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। তাহলে আপনি তাকে ভালোবাসবেনও না, আপনি তাকে ছাড়বেনও না, আর আপনি তাকে অবহেলায় করে করে তিলে তিলে মেরে ফেলছেন। আপনি কি জানেন একজন অবহেলিত মানুষের মনে কতটা কষ্ট? জানবেন কি করে? আপনি তো কখনো অবহেলিত হন নাই। যখন আপনি অবহেলিত হবেন ঠিক তখনই বুঝবেন যে অবহেলিত মানুষটার মনের ভিতরে কতটা কষ্ট। অবহেলিত না হওয়ার আগে আপনি কখনোই বুঝবেন না। যেমন মানুষ অসুস্থ না হলে সুস্থতার মর্মতা বোঝে না। যখন মানুষ অসুস্থ হয় তখন পুরো পৃথিবীটা দিয়ে দিতে চায়। আমি কিচ্ছু চাই না, আমি শুধু সুস্থতা চাই, আমি শুধু সুস্থতা চাই, আমি একটু শান্তি চাই, আমি একটু আরাম চাই। সে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কিছুর পরোয়া করে না। সবকিছু সে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কেন? তার সুস্থতার দরকার, তার শান্তির দরকার, তার দেহের ভিতরে অশান্তি বিরাজ করতেছে। ঠিক তেমনি একজন মানুষ যখন অবহেলিত হয় তখন তার ভিতরে অশান্তি বিরাজ করে, সে শান্তিতে থাকতে পারে না। আপনি এই জিনিসগুলি বুঝবেন না। যদি কখনো কারো কাছ থেকে অবহেলিত হন ঠিক তখনই বুঝবেন অবহেলা কারে কয়, অবহেলা কত প্রকার ও কি কি। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, প্রিয় ভাই ও বোনেরা, কাউকে অবহেলা করবেন না। প্লিজ 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 কাউকে অবহেলা করবেন না। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।